রে অপরে বেলা মাঝি কোথায় দুলে ভাই চুপ করেন তো। এমনি জালে মাছ বাঁধতেছে না, তারপর আপনি চিকুর বাইরে বাইরে মানে মাছগুলো ভয় ধরা দিচ্ছেন। ফাউল কত কয় ফেলে কিন্তু আমার গানের তুই চিকুর করলো তো তোর নাম্বার কাটা হয়ে গেল রে। তুই ফের যা। দুলে ভাই এটা কোন ধরনের কথা করছেন? আপনার আল্লাহর দোহাই লাগে, আমাকে আপনি খাওয়ার পর ফেল করা দিন না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি মাছ চাচ্ছি। আপনার যত খুশি আপনি গান করেন, আমি আপনার মাছ ধরে দিচ্ছি। অপর বেলা ও মাঝি কোথায় ঠাকুরের নাক ঢুকে ঘুম পাচ্ছে, ডাকতে গেলে মেজাজ দেখাবে। লোকটা দেখে টিভি করার জায়গা পায় সেটাই নে, তুই তুলে ভাই কোনদিন নাক ডাকে রে। লোকটা এমন করে বলে ঘুমায় নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত পাওয়া যায় না। কি দুলা ভাই নাক ডাকে না? যা দেখে, এতক্ষণে মনে হয় 10টা মাসে পেটের মধ্যে ঢুকে গেছে। এখন কিছু খাবো না রে বাবু, দুপুরে এসে ইলিশ মাছের আনন্দে ভাত খাবো। ইলিশ মাছটা পাচ্ছ কোনে? যারা ইলিশ মাছ ধরে তারা কি কোনদিন ইলিশ মাছ খায় রে? কি সুন্দর গায়ের রংটা ছিল তোর, এই ব্যাপারী বাড়িতে ঘুরে ঘুরে পুরা খাপ করলু। মাছ 6 পিস, টাকা দাও। টাকা আমার ভাই রাখি তো পার্মানেন্ট চাকর রাখি দিল রে শালু। সবের দুলে ভাই তোমার কোন সম্পর্কে ভয়রা হয় সেটা আগে কত শুনি। সেই হিসেবটা তো আমি তোর কাছে দেব না রে। দিনের পরে তুই যদি আমার সম্পর্কে শালা সম্বন্ধী হইস তাই নাই আমি দিনের পারি। আমার বলি একটু নাস্তা লেয়া, গরম গরম পরোটা, গরম গরম জিলিপি, আর সাথে একটু ডাল ভাজি আর একটা ডিম অমলেট। খাওয়ার হাগাতেই তো দিনের জোয়ার বাড়ানোর টাইম পার হয়ে যায়। কাম করো কতটুকু সময়? তাড়াতাড়ি লিয়া রে, সিজনে আ গেছে। টাকা দাও। খাইলে কিন্তু লাগবে না।
আর যদি মুম্বাইতে পেট না ভরে তাহলে খাওয়া দাওয়া আবার সব ওঠো। কটা বাজে? বেলা আছে। সব করোনা তো হবেই। বোকা মহিলা। 10-12টা বাজতে কত টাইম লাগে তুমি জানো? আমি জানবো ফোন করে, আমাকে ঘড়ি আছে নাকি? ঘড়ি তো আমারও নেই। ঘর জামাই থাকার সময় তোমার আব্বা কইছিল আমাকে একটা সিকো 5 ঘড়ি কিনে দিবি। সেই কথা তো সে না রেখে ইন্তেকাল করেছে। তোমার আল্লাহর দোহাই লাগে, তোমাকে দুলো ভাই। তোমাকে আমি কতবার কইছি যে আমার বড় বাবুকে দায়িত্ব না নিয়ে তুমি কোনো কথা বলো না। তোমাকে দুলো ভাই, তোমাকে আমি কইছিল জনম করে হোক আমি তোমাকে একটা শিল্প ভাই ঘরে কিনে দেবো। আমার বড় বাবুকে দায়িত্ব না শোধ করে দেবো। এ কথা তো আজকে 10 বছর ধরে শুনতেছি। বাইরে থাকতে মনে কর হচ্ছে না, কি আর করার। ওই মরার পরে আমার কবরের উপর সিকো 5 ঘড়ি দিয়েছ। বাসে হাতে বাসে মুখে এটা তুমি কি কথা করতে শুনে দিলে ভাই? তোমাকে আমি কতদিন কইছি এরকম দিনে তুমি কোনদিন মুখে বলেছো? এই 50 বল স্টার্ট হয়ে গেল। মেয়ে মানুষের চোখে এত পানি থাকতে কেন যে দেশের নদীগুলির পানি শুকিয়ে যাচ্ছে? ভালো কথা, শালু কি মাছ বিক্রি করে টাকা দিয়ে গেছে? হাতে নাতে ধরা পড়ে গেছে। এবার খপাত করে মনে করেন যে পুরো ধরে না এই যে ধরে ফেলেছে। কিটা হাতে নাতে ধরা পড়েছে রে কথা? কিটা আবার অর্থ অঞ্চলিত সুর একজনই সালু চোর। সালু চোর ঠিক করে যাবেন। এত বড় খারাপ অতিবারে মানুষ যে পাতে তুই খাচ্ছিস সে পাতে কেমন করে চুরি করতে পারলি? কালু ব্যাপারে আরব থেকে 20,000 একটা ইলিশ চুরি করে ফেলেছে। হাত হাতে ধরা পড়ে গেছে। কালু ব্যাপারে তো মনে করছে এখন মনে হচ্ছে আরে কাইকে কুচি করে সালুন মানে খবর করে খাচ্ছে। কিন্তু আসলে বাসন ভালু কাইটে কুচি কুচি করতেছে সেই কথা তুই এরকম নাচতে গায়ে করছো, সেই জন্যই মনে কর তোর নাম রাখেছে পাশান। আসলে বাবু হচ্ছে কি মানে তুমি যে জিনিসটা ধারণা করতেছো তেমন কিছু না, কিন্তু মানে আমার নাম পাষাণ হলেও আমার মনটা কিন্তু অনেক নরম। ওই যে ইলিশ মাছের পেটি আছে না, দুলাভাই জানে তো দুলাভাই কি সত্যি না? না আসলে চুরি করেছে বুঝছো, আমি নিজের চোখে দেখছি। আমি মনটা কিন্তু আমার ভালো, কিন্তু ও খারাপ তো, খারাপ মানুষের তো এখন ভালো করা যাবি না বুঝছো। মাছটা তুই কিসের জন্য চুরি করছিস সত্যি করে কত সালু? তুমি তো একই কথা করছো। আমি তো করছি যে আমি মাছ চুরি করিনি। তুইও তো একই কথাই করছিস। একই কথাই তো করা লাগবে। আমার বিরুদ্ধে তো মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। তুই চুরি না করলি আজকে চালানে সবচাইতে বড় মাছটা কি ভূতি নিয়ে গেছে রে? নিবের পারে দাদির মুখে তো শুনেছি ভূত নাকি মাছ খুব পছন্দ করে। ভূতের প্রিয় খাদ্য হইলো মাছ, আর ভাজা মাছ হলে তো বলে তো কথাই নেই। এই যা তুই কিন্তু নিজের পাতে নিজেই পড়ে গেলি উঠে গেছা। মাছটা তো ভাজা ছিল না রে যে ভূতি নিয়ে যাবি, যে তোর কথা বিশ্বাস করা লাগবে। এটা কোন ধরনের কথা করছো? মাছ ভাজা ছিল না বলে ভূত খাবে পারে নাই, আর আমি মানুষ হয় কি কাঁচা মাছ আজ তো গিলে খাইলাম, তাই না? তোমার আরো তো লোকজন কিন্তু কম করে হলেও 3-4 বার আমার বডি সার্চ করে দেখেছে।
মাছ তো দূরের কথা, মাছের একটা চুষাও কিন্তু পাওয়া যায় নাই। ঠিক আছে, আমি নিজে হাতে তোর বডিটা একবার সার্চ করে দেখি। আমার কথা কি তোর সময় কথা কম লাগে। আরে তুই পেটে চাপ দিচ্ছ কিছুর জন্য? আরে আজকাল জিনিস সোনার বিস্কুট নাকি গিলে খায় মানুষ টাকার করে যাচ্ছে। সোনার বিস্কুট তার পেটের ভিতর হজম হয় না, মাছ খালি পরে তো হজম হয় ঘু হয়ে যায়। আর একদিনের দরকার নেই, দেখতে খাবির বইছি যা। তোমরা যে জায়গায় কাম করতেছিলে কাম করবা, যা। আমাকে ডিস্টার্ব করলে, এতক্ষণ সময় নষ্ট করলে আমার। একটা সিঙ্গারা খাবো না, তুমি খাও। যা খাচ্ছি, যা। মাছ কয়টা পাইছি দুলাভাই? মাছ তুলেছে সালু, তুলছে না 5-6 ডুবি। মাত্র 5-6টা, আমার সাথে করে নিয়ে কমপক্ষে হলে 20-25টা মাছ পেতে বুঝছি। তার সাথে দেখালো না কেন চাংরা সুরেখা কোনে সেটা দুলাভাই কয়া দেওয়া লাগবে। কি আবার প্রেম করবে? হ্যাঁ, প্রেমিকার খোঁজ খবর দুলাভাইয়ের কাছে তো তোর নাম্বার কাটা রে ভুল হয়ে গেছে দুলাভাই, ভুল হয়ে গেছে। এমন ভুল আর হইবে না। এখন হচ্ছে কি, আসলে তুমি যদি ফেল করে দাও তাহলে পরে কিন্তু আমি বাঁচবো না। জুলেখ ছাড়া আমি একদম বাঁচবো না। ওই যে মাছ দরিয়ার মধ্যে কিন্তু লাভ দিয়ে ঝাঁপ দিয়ে ডুবে মরে যাবো। আসলে কত? হ্যাঁ? আসল পাত কি হবে রে? মরিচ। কি হবে? আরে খুব খারাপ। শোনো, এই মরিচ দিয়ে পাতলা করে ঝোল রান্না করবে, সুলেখা খুব পছন্দ করে। সেই জন্য আসার সময় ব্যাপারীর খেতের থেকে কাঁচা মরিচ তুলে নিয়ে আসছে। মাছটা তুই চুরি করেছো তাই না? চুরি করবো কিসের জন্য? চুরির কথাই যদি কও, মরিচের কথা কও। ভাবলাম যে তোমার ঘরে মরিচ আছে কিনা, সেই জন্য আসার সময় ব্যাপারীর খেতের থেকে মরিচ তুলে নিয়ে এসেছি। পাশান যে এসে কইলো তুই মাছ চুরি করে ধরা করে মাইর খাচ্ছু। পাশানের কথার কোনো ঠিক আছে? এটা ফাউল চ্যাংরা। ও সবসময় তো আমার নামে নানান ধরনের অপপ্রচার করে বেড়ায়। আমি যদি মার খাওয়া থাকি, তুমি আমার বডি চেক করে দাও যে কোনো জায়গায় দাগ আছে কিনা। মানলাম যে তুই মাইর খাস নেই, আমি কিন্তু ঠিকই জানি সামনে মাছটা তুই চুরি করেছো। তো চুরি করা মাছ আমি রাখবো না, নে মাছ নিয়ে যা। আশ্চর্য কথা, মাছ ফেরত নিয়ে যাবো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, চুরি যদি করে থাকি তাহলে তো আমি করেছি, সব দায়টা একটু আমার। এত বড় মেয়ে নিয়ে আনিছে কাঁচামরিচ দিয়ে ফাইন করে পাক করতো, পাতলা চোখ। দেখেছো আমি কইছিলাম না, তাড়াতাড়ি মাছটা কাটে ওই দিল আমার মাথা। বরফের মাছ না তো, নরম হয়ে যাবিনি না। ঠিক আছে, আমি রাখতেছি। তুই কিন্তু দুপুর বেলায় এই সালন দিয়ে ভাত খাই যাস না বাবু, আমি সালন খালি পরে ওই পাশান, সে তো আমার আর একটা অপপ্রচারের সুযোগ পাওয়া যাবেনি। আমি গেলাম। সুলেখা, মাছের টেস্ট কিরম হয়েছে পরে এসে আমি শুনে যাবো না। গেলাম। তাড়াতাড়ি বাড়ির দিয়ে আমার দুপুরের খাবারটা নিয়ে তো খিদে লেগে গেছে। যা এদিক যা, তাতে যা। কি করে ও ভাইরা, এই যে ফালতু চ্যাংরা ব্যাংরা নিয়ে তুমি সাথে ধরো কি জন্য কত? তুই তো নদীর পাড়ে ঘোরা গেছে, আমি একটু ব্যাপারের সাথে কথা কয়েছি। হ্যাঁ,
কথাটা তোমাকে আমি আবারও কই ভাই, এই ধরনের ফালতু চ্যাংরা ব্যাংরা সাথে করে নিয়ে ঘুরো না তো। মানুষজন তো নানান রকম কথাবার্তা বলে। বুঝো ভাই, ফুট ফরমাস খাটার জন্য লোকজন লাগে না। তাছাড়া মনে করো তো বয়স হচ্ছে, যখন তখন বাতের ব্যথা আর কাম খায়, টিফেনে লাগে। ফালতু চ্যাংরা ছাড়া কি কাম কি থাকে? আমার ভাইরা তো এই দারুণ চালু। এরকম ফালতু চ্যাংরার মতো আবার আমার মনে করে ব্যবহার করতে চাও না তো? আরে না, কি যে কও ব্যাপারি, তুমি তো আমার চেয়েও চালু। আরে চার অর্ডার দাও, গরম চাষার আলোচনা জমে নাকি? এই, আমার ভাইরা আছে, গরম গরম দুধ চাল নিয়ে আয়, আর সাথে দুটো বিস্কুট নিয়ে আসিস। দুধ চিনি বেশি করে দিবে তো। দুধ চিনি বেশি করে দিস। শর্মা জানি ও লো ভাবি যান, নাও বাবা মধ্য লোকের কাম, মধ্য লোকের কাম, হায়রে জুয়ান পুলার কাম, মধ্য লোকের কাম, হারে জুয়ান পুলার কাম। কিরে নিষ্ঠুর পাশান, খুব তো প্রচার নেমে গেছিল, কই ভোটে তো জিততে পারলো না? ওটা আমি বহু আগে জিতে ফেলেছি। তুই গেছিল কোনে? তুই যেটা ভাবতেছি সিবাই, সেখান থেকে আসলে কথা কিন্তু সংযত করে কথা কব করছি, তোকে আমি নিষেধ করেছিলাম। তো কিন্তু কাইটে কুচি কুচি করে সালাদ বাড়ি লবণ দিয়ে ছিটাই কিন্তু খাই ফেলবো। তা নিষ্কর্ষ মানে যাওয়ার জন্য না করেছিলাম না? ওই, আমি তো সুলেখা করে যাইনি, আমি গেছিলাম জুলেখাপুর বাড়ি। সেখানে যাই সুলেখার সাথে দেখা হলো, কথাবার্তা হলো, সবকিছু হলো। তাকে অবশ্য একটা ইলিশ মাছও উপহার হিসেবে গিফট করে আসে। হাত কিন্তু ভেঙে যাচ্ছে, একদম কিন্তু ভেঙে যাচ্ছে, তোকে আমি কয়ে দিচ্ছি। সুলেখা শুধু আমার এই পাষাণে, তার দিকে যদি তুই চোখ ফিরে তাকাচ্ছে, তোর চোখ কিন্তু আমি খুঁজে কিন্তু তুলে আচ্ছা ঠিক আছে, পারলে করে তুলিস। তবে আমার জানা মতে সুলেখা নাকি তোর পাশার নামটাই শুনবে পারে, মানে পাশার নামটা শুনলে পারে নাকি সুলেখার মানে কেমন নাকি ভয় ভয় ঠেকে। আমার কথা বিশ্বাস না হয় গ্রামের লোকজন আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারিস। ঠিক আছে, সমস্যা নাই, গেলি। ও আরেকটা কথা, আমার চোখ না তুলে পারলি পরে কালু ব্যাপারীর চোখ তোলার ব্যবস্থা কর। ইদানিং সে কিন্তু দিলে ভাইরা কয় ডাকা শুরু করেছে। দুইন পুলার কাম নাকি মধ্য পুলার কাম, ও লো ভাবি যান। কোন যাচ্ছিস? ও ওদিকে যাচ্ছিস কি জন্য? তাই তো, আমি ওদিকে চলে গেলাম। ভালোভাবে তো বুঝতে পারিস। কি করে নামটা রাখলো, পাশানিটা তো নাম হলো দিদি বোকা রাখলো তো পারে। তোর দেশকে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা করে, সে কথা কি তুই খালুর কাছে বলছিলি? আমি কেন তার কবর যাব? রাগ করিস না, আমি এমনি জিজ্ঞাসা করতেছি। শালু যে আজকে ইলিশ মাছটা চুরি করে ছিল, সেটা কি তুই আগে থেকে জানতো? আমি জানি না রে বাবু, আমার কিছু ভালো লাগে না। নদীর উপর দিয়ে যখন লঞ্চগুলোর জাতি দেখি, তখন মনে হয় তার মধ্যে ঠিক অনেক দূর হারায় যায়। না ওরে না, তুই এসব কি কথা বলিস বোন? এসব কথা তোর মনে হবে কিসের জন্য? তোর যখন এসব কথা মনে আসে, তখন তোর বোনটার মুখ ভেসে ওঠে না? তোর মুখখান মনে পড়ার জন্যই তো যেতে পারি না রে বাবু। স্যার আমার আর খিদে আছে রে বাড়তে, তোর কিসের জন্য মনে হয়?
কি হয়েছে তোর? আমার কাছে খুলে কবুল। আমি জানি না বলি, আমার কিছু ভালো লাগে না। দুলাভাই লোক দুটারে সারাদিন চাকরের মতো খাটায়, আমার একটু ভালো থাকে না রে বাবু। জলে ডোবে না ও প্রেম করতে একদিন ভাঙতে দুদিন এমন প্রেমের কইর না দরদি প্রেমের মরা জলে ডোবে না দেরি হয়ে যাচ্ছে তো, মাছ ধরা যাবেন না? আরে আজ আর নদী যাবো না, শরীরটা কোন ম্যাচ ম্যাচ করতেছে। করছেন কি? আশা করে আসলাম, বসে রয়েছি, মাছ ধরবার যাবো। করছেন কি আপনি? আমার মাছের রাশি কিন্তু খুব ভালো, আমাকে যদি নিয়ে যান কম করে হলেও 10টা ইলিশ আপনি পাবেনই পাবেন। কেন বাসান, তোর কি আজ সুলেখার সাথে সাক্ষাৎ হয়েছিল? কেমন করে হবে দুলা ভাই, আপনি একটু চিন্তা করে, এই বিষয় নিয়ে তো সালুর সাথে মানে মারামারি বাকি আর কি। আচ্ছা আপনি কম তো, সুলেখা কি কখনো কোনোদিন আমার এই পাশার নামটা নিয়ে কোনো নেগেটিভ কথা কয়েছে? সুলেখার কথা ঠিক মনে করতে পারতেছি না, তো মিথ্যা কথা বলবো না। তোর নামটা শুনলে আমার কাছে তো কেমন জল্লাদ জল্লাদ মনে হয়। কি করছেন আপনি? আপনি আগে বলেন না কিছু, আমি তো পুরো হতাশ হয়ে গেলাম। তুলে আগে বলছি কি করতি, নাম বদল করে ভালো তো। অবশ্যই নাম বদল করে ফেলতাম। আমার একটু সুন্দর দেখে নাম ঠিক করেন তো, পিঠ করে ফেলবো নাম। আচ্ছা ঠিক আছে, দেখ মানে ঘুমাচ্ছে। আচ্ছা সুলেখা, মাছের টেস্ট কেমন ছিল? অবশ্যই আমি বলছিলাম, আমি যখন মাছটা ধরলাম তখনই আমি মনে মনে টার্গেট করেছিলাম যে মাছটা তোমার জন্য নিয়ে আসবো। কিন্তু দুলেভাই মাছটা গুনে গুনে আরো তো জমা দিয়ে দিল, মেজাজটা খারাপ হয়ে গেল। তখন বাধ্য হয় মনে করি, হ্যাঁ চুরি করলেন, সমস্যা কি? শোন, ভালোবাসার মানুষের জন্য কিছু চুরি করে আনলে পরে সেটা কোনো অন্যায় হয় না। কি ঠিক আছে না? তোমরা দুজন কিসের জন্য দুলাভাই চামচাগিরি করে ফেলতো? আর কই না, মানে ওই পাষাণ একটা, মানে পাষাণ আসলে একটা ফাইল চেনে, নামের সিলকে দেখো পাষাণ, এটা কোন মানুষের নাম নয়। কি করবো, সবসময় দুলেভাইয়ের পেছনে জিগে রাখার মতো লাগিয়ে থাকে। আসলে ঘটনা হলো কি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটা সে সহ্য করতে পারে না। আমার তো মনে হয় সে মনে তোমাকে চামচাগিরি করলে কি ভালোবাসা হয়ে যায়? যাকে নিয়ে ভালোবাসা থাকে কিছু তার মনে খুব ইচ্ছা কমে দিত। আমার সুলেখার কথা কি কিছু ভাবতেছে? দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তাছাড়া ওই দুলি ছেড়াও তো তোমার পিছনে আঠার মতো ঘুরতেছে। তোর কোনটা পছন্দ? দুধের একটাও না। আল্লাহ, তাহলে তো তুমি দুটি ছালে কি চুরকির মতো ঘুরাচ্ছ? বললি কি, আমি কি গাঁজা গরুর সাথে আমার শালীর বিয়ে দিয়ে সারা জীবন গাড়ে করে টানবো? আমাদের সুলেখার বিয়ে অনেক বড় লোকের সাথে। বড় লোকের সাথে সুলেখার বিয়ে হলে ও তো আমাদের কাছে থাকবে না, চলে যাবি। তাতে কি,
তুমি কি সারা জীবন তার তোমার সাথে রাখতে চাও না? হ্যাঁ, আমি সারা জীবন আমার কাছে রাখতে চাই, ওই ছাড়া আমি থাকতে পারবো না। তাছাড়া আব্বা মরার সময় আমার কয়ে গেছিল আমার দুনটা যেন আমি কখনো কাজ ছাড়া না করি। আমি আব্বা কথা দিয়েছিলাম সুলেখা দুলাভাই। আজাইরের কথা কই না তো। তোমার আব্বাও তো আমার কথা দিয়েছিল আমাকে একটা সিকো 5 গড়ি কিনে দিবে। সে কি তার কথা রাখতে পারছে? যত সব আজাইরের কথা। কালু ভাই, তুমি মনে হচ্ছে আর একটা ধোকা খাইছো। প্রত্যেকদিন তো মেলা রকম ধোকায় খাচ্ছি রে বসা। তুই কোনটার কথা বলছিস? তুই এত বুদ্ধিমান, অথচ একটা ছেলের কথা শুনিয়ে তার ছাইড়ে দিস। চালু কিন্তু সত্যি সত্যি তোমার এই আড়ত থেকে মাছ চুরি করেছে। তাই নাকি? তো কিটা কইল? কিটা আবার দুলাভাই আমার নিজের মুখে কইছে আলু চোরা ইলিশ নিয়ে সুলেখাদের বাড়ি গিয়ে গুপ করেছে। সাথে তোমার এই যে মরিচ খেত আছে না, সেখান থেকে মরিচ চুরি করে নিয়ে গেছে। দুটো মিক্স করে শ্রাম বলে সালুন হয়েছে। টেস্ট না হয়ে যায় কোন রে? অত বড় একটা ইলিশ মাছ, আর তারপরে যদি আমার ক্ষেতের কাঁচামরিচ হয়, টেস্ট তো হয় লাগবে রে। কি ব্যাপার, তুমি ওই ঘটনাটা শুনে মনে হচ্ছে খুব খুশি হয়েছো? আমি তো হতাশ হয়ে গেলাম। অবশ্যই খুশি হয়েছি। শালু একটা ফার্স্ট ক্লাস কাম করেছে। একটা বড় ইলিশ মাছ আমার হবু বোক আর ভাই রাখা হয়েছে। আমার তো মাথায় আসছে না কথাটা। আমি তো শালুকে একটা পুরস্কার দেবো রে। খবরদার কালু ভাই করছি, তুমি দুলাভাই ভাইরা ভাই করে ডাকবা না। আমি কিন্তু ছোটবেলা থেকে সুলেখাকে ভালোবাসি, আর দুলাভাইয়ের সাথে আমার কথাবার্তা ভালো লাগেছি। দুলিমের সাথে কথা যদি ফাইনাল হয়ে থাকে তাহলে যা, তাহলে একদম বিয়ে করবে। মেলাদিন আগে থেকেই তো গায়ে তো পিবা শুরু করেছিস। আমি তো বিয়ে করবো সুলেখাকে। তবে একটা কথা করছি, খবরদার করছি, এই ধরনের কথা কমানো। সুলেখার সাথে বিয়ে হবে আমার। আমি মেলাদিন থেকে ছোটকাল থেকে তাকে ভালোবাসি। যে তার দিকে তাকাবে আমি কিন্তু চোখ মুখ কিনে ফেলবো করে দিচ্ছি। সরল তো কি তোমার এই আরতে না আসলে কি আবার থাকা পারবি নাকি? আরতের অভাব আছে? হ্যাঁ? বলেন কে? সুলেখা, এখানে নদীর পাড়ে খাড়া খাড়া কি দেখতেছ? পানি দেখি, মনে হয় নদীর পানির মতো মেলা দূরে চলে যাই। তার মানে তোমার মেলা দূর চলে যাওয়ার খুব ইচ্ছে করে, তাই না? হয়, করে চলেও যেতাম, খালি বুবুর সঙ্গে মায়া লাগে, তাই জানি। সুলেখা, তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। না মানে করছিলাম কি, সেদিন রাত্রিবেলা তুমি কইলে না আমি যাক ভালোবাসি তার মনের খোঁজ নিতে। তোমার মনের মধ্যে আমাকে নিয়ে কি হয় সেটা আমার খুব জানতে ইচ্ছে করে। আজকে শেষ। তোকে আমি এত করে কয়েছি সুলেখার দিকে চোখ তুলে তাকাবো না। তোর চোখ আমি আজকে খুঁজে খুঁজে তুলে ফেলবো। মুখ সামনে করে কথা কইস। এটা কার চোখ তো আজকে আমি দেখে নেবো। তোর এত বড় সাহস, তুই তোদের একটা কথা কইস তোকে একদম কিন্তু পানির ভিতরে আমি ডুবিয়েবো চুবিয়েবো। খবরদার। হ্যাঁ তুই আয়, তুই আয়, তুই আয়। তোর এত বড় সাহস, এত বড় সাহস। ভাগো, ভাগো।
চ্যাংরা প্যাংরা তো মনে হয় একটু বাড়াবাড়ি শুরু করেছে ভাইরা। আমার মনে হয় কি যে ফাইনাল ডিসিশনটা এখন সময়ের দাবি হয়ে উঠে। তুমি কি সুলেখার বিষয়ে ইঙ্গিত দিচ্ছ ব্যাপারে? আমি আর কোনো ইঙ্গিতের মধ্যে থাকতে চাচ্ছি না ভাইরা, কারণ বউ মরা তো মেলা দিন হয়ে গেল, আর বয়সও গাড়ি যাচ্ছে, আর আসলে একা একা থাকতেও কষ্ট হচ্ছে, বুঝো না? সবচাইতে বড় কথা হচ্ছে এই তোমার নাম করে তো লোকজন ইদানিং ব্ল্যাকমেলে শুরু করছে। তুমি যদি মনে করো তাহলে ফাইনাল করে ফেলাও। আমার ডিসিশন তো আমি তোমাকে জানাই। তোমার ফাইনাল ডিসিশন কোনটা? এই ট্রলার আর এই ঘাট পারে আড়ত করার জন্য 5 কাঠা জমি তো? আমি তো তোমার কথা দিছি। আমি তো মনে করো যে কথার চেয়ে লেখার মধ্যে থাকি তো, জুলেখা সুলেখা, তাই করছিলাম যে তোমার সাথে যদি ওই লেখা। বুঝতে পারছি। তুমি আসলেই একটা ঘাগো জিনিস ভাইরা, কোনো টেনশন করো না, 2 দিনের মধ্যে সব লেখাপড়া তোমার হাতে পৌঁছে যাবে। তবে আমার একটা শর্ত আছে, মুখে কবুল হাতে দড়ি। তাই হবি হবু ভাইরা, তো ওই কবুলের পর হবুটা বাদ যাবি। হ্যাঁ? দৌড় পারতে পারতে আসলো, কিন্তু একটু ভয় পাচ্ছ বুঝতে না কিসের জন্য? বুবু আমাদের নিয়ে 2 জন মারামারি করতেছে। বুবু আমি তো আগেই জানতাম রে শালু, পাষাণ তোর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। সে আমার কয়ে গেছে, সে তো খুন করবে। সে আমার কি খুন করবে? আমার তো ইচ্ছে হচ্ছে আমিও খুন করবো। যুবক বয়সে যদি কোনো ইচ্ছে করে, এটা বুড়ির মধ্যে চাপা রাখা লাগে না রে গেদা। আমি তো একই কথা কবে চাচ্ছিলাম, ও তোর গায়ে হাত তুলেছে, তুই মারি ফেলা, তো যত রকম শেল্টার আমি তোকে দেবো, টাকা পয়সা ক্ষমতা প্রশাসন যা আছে সব দেবো আমি। মারি ফেলা, মারিয়ে ফেলা, না হলে তো কোম্পানি ফেলবি, বুঝলি? প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন বলতে 1 দিন, এমন প্রেম আর কইর না দরদি, প্রেমে মরা জলে ডুবে না। নিশ্চিন্ত মনে গান করতেছে, আমি এদিক চিন্তায় মরে যাই। সমস্যা তো মনে হয় একটা হয়ে গেল। কি? আজকে নাকি 2 জনের নারাই বাঁধিছিল, তুমি কি একটা ব্যবস্থা করবে? শোনো, নিশ্চিন্ত মনে গান করলিও ব্যবস্থা আমি ঠিকই পাকা করে রাখিছি, এটা নিয়ে তুমি কোনো টেনশন করে না। ব্যবস্থা পাকা করে রাখিস মানে? তুমি কি সুলেখার বিয়ে ঠিক করেছো নাকি? কার সাথে? উপযুক্ত পাত্রের সাথে। খালি সুলেখা না, আমরা সবাই মিলে সুখে থাকবো। অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কালু ব্যাপারী। কি করছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে জন্যই তো আমি ডিসিশনটা নেওয়ার পারিছি। আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কালুর সাথে আমাদের সুলেখার বিয়ের ব্যবস্থা করেছি। না, সিয়ারের কথা না বাদই দিলাম, বয়সে দেখতে তোমার সাথে বড় দেখা যায়। তাছাড়া তার আরেকবার বিয়ে হয়েছিল। হয়েছিল তাতে কি, সে বউ তো পাইছে নাই। আর সিয়ারার বয়সের কথা করছে, ওই বয়স আর সিয়ারার কালুর সাথে বিয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাপ লাইন ধরে খাড়া রয়েছে। অত বেশি কথা কয়ে না, রূপ যৌবন বেশি দিন মানুষের থাকে না, থাকে হলো সম্পত্তি আর টাকা। এই যে দুনিয়া কিসের লাগিয়া
দিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগি। আমার মতো একটা মানুষের চোখ তুলে ফেলায় নি দেওয়ার হুমকি দিচ্ছে পাশা, অথচ সালুর মতো একটা স্যাঁচা চোখ তোকে মারল, মারার পরে 2-3 চোখ খুলে রাস্তা দিয়ে হাঁটে বেড়ায়। কি বলবো রে? ওর ভাগ্য ভালো যে হাতের কাছে কিছু ছিল না, থাকলি পরে ওর জাগার উপর শেষ করে ফেলতাম। কত বড় সাহস, সুলকা দিয়ে নজর দিয়েছে। নজর দিছে কসুকে, আবার যদি দেখছি ঠেয়াবের পারবো। এরপরে যদি ও খালি সুলেখার দিকে নজর দেয়, আমি করছি আপনার সামনে ও তাই খুন করে ফেলবো। এই তো একটা বেটা সওয়ালের মতো কথা কইছিস। আমিও তো একটা কথাই কবে চাই, সুলেখা প্রাইভেট চাইলেই ওই শালুক মাইরি ফেলা দেওয়া ছাড়া তোর আর কোনো রাস্তা নেই, বুঝিস না? খালি জাগা মতো একটা ড্যাগার দিয়ে ঠুক ঠুক করে দিয়ে নদীর ফেলা দেব। আরে আমি তো ছেড়ে দেবো, একা পয়সা ক্ষমতা পুটা তো লাভ সব আমি তোকে দেবো। টাকা সুলেখার যদি পাবের চায়, এই শালুক মারা ছাড়া তোর আর কোনো রাস্তা নেই। আমার মতো একটা মানুষের চোখ তুলে ফেলায় নি দেওয়ার হুমকি দিচ্ছে পাশা, অথচ সালুর মতো একটা স্যাঁচা চোখ তোকে মারল, মারার পরে 2-3 চোখ খুলে রাস্তা দিয়ে হাঁটে বেড়ায়। কি বলবো রে? ওর ভাগ্য ভালো যে হাতের কাছে কিছু ছিল না, থাকলি পরে ওর জাগার উপর শেষ করে ফেলতাম। কত বড় সাহস, সুলকা দিয়ে নজর দিয়েছে। নজর দিছে কসুকে, আবার যদি দেখছি ঠেয়াবের পারবো। এরপরে যদি ও খালি সুলেখার দিকে নজর দেয়, আমি করছি আপনার সামনে ও তাই খুন করে ফেলবো। এই তো একটা বেটা সওয়ালের মতো কথা কইছিস। আমিও তো একটা কথাই কবে চাই, সুলেখা প্রাইভেট চাইলেই ওই শালুক মাইরি ফেলা দেওয়া ছাড়া তোর আর কোনো রাস্তা নেই, বুঝিস না? খালি জাগা মতো একটা ড্যাগার দিয়ে ঠুক ঠুক করে দিয়ে নদীর ফেলা দেব। আরে আমি তো ছেড়ে দেবো, একা পয়সা ক্ষমতা পুটা তো লাভ সব আমি তোকে দেবো। টাকা সুলেখার যদি পাবের চায়, এই শালুক মারা ছাড়া তোর আর কোনো রাস্তা নেই। লোকটা যে একটা লোভের বোন, আমি আগে বুঝতে পারিনি। অল্প কটা টাকা, একটা ট্রলার আর 5 কাঠা জমিন দেবে কালো ব্যাপারের মতো মানুষের সাথে তোর বিয়ে দিয়ে পারে আমি ভাব ধরে পারিনি। তুই এক কাজ কর, তুই পড়া চলে যা, যা। তো তুই আমি কোনো জায়গায় যাবো না বাবু, এই কথা কইস না বোন। আমি তো তোকে রক্ষা করতে পারিনি। কালোর মতো মানুষের সাথে বিয়ে হওয়ার চাইতে তোর মরে যাওয়া মেলা ভালো। আচ্ছা তুই অনেক সারাক্ষণ খুশ, নদীর লঞ্চ দেখলে তোর মনে হয় দূরে কোনো জায়গা হারাই। আমি তো করছি তুই হারা চলে যা, তোমাকে প্রস্তুতি করা লাগবে, যা যা। আসলে সালু, এই দুলে ভাই কিন্তু খুব খারাপ প্রকৃতির একটা মানুষ, ক্রিমিনাল। 2-3 বছর আমার সামনে কেমন করে একটা মুলা ঝুলে রয়েছে, শুনে যাক আমার সাথে বিয়ে দিবে বলে তাও দেখুন আমার তুই কিন্তু হাত পা টিপে ছাড়িয়েছে, বুঝছিস? তুই খালি দুলেবার কথা করছো কিছু জনের পাশান। ওই কালু ব্যাপারী সে তো একটা গেট ক্রিমিনাল রে, সে সবচাইতে বড় শয়তান। তুই কি জানিস সে আমার তো খুন করার বুদ্ধি দিচ্ছে। করছিস কি? তুই তো একই ফর্মুলা আমারও দিস, আমার তুই
বাড়ির মতো জায়গা ঢুকিয়ে দিয়েছেন। দেখেছো, এবার বুঝতে পারতেছো তো কাটা দিয়ে কাটা তোলার প্ল্যান করতেছে। এখনো সময় আছে, চল একটা কিছু করি। কি করবে শাস্তি? তুই তো সুলেখাকে ভালোবাসিস, তাই না? একটা জরুরি মুহূর্তে এটা কোনো কোশ্চেন এলো, তার ভালোবাসা নিয়ে তো এত কিছু। আমিও সুলেখাকে ভালোবাসি। যেহেতু আমরা দুইজনই সুলেখাকে ভালোবাসি, চল আমরা দুইজনে মিলে সুলেখাকে ওই কালোর হাতে থেকে বাঁচাই। সেটা হলো, তারপর তারপর সুলেখা যাকে পছন্দ করে আমরা সেটাই মেনে নেবো। সুলেখা যদি তোর পছন্দ করে তারপরে তোমার জন্য আমি দোয়া করবো। আবার কোনো না কোনো বুবু, তুমি কোনো চিন্তা করো না বুবু, আমরা আছি, কোনো চিন্তা করো না। দেখে রাখি ভাই, আচ্ছা ঠিক আল্লাহর রাস্তা পুরো দেখে রাখি। আচ্ছা ঠিক আছে। সুলেখা রেডি করছে, মনে গেল সব। সুলেখা, সুলেখা, কে সুলেখা মানে কথা কইস না কে? নাই নাই মানে কত দূর যাবি? আগে এক ধরে নেই, তারপর তোর বিচার করবি। সাধু, মনে হচ্ছে আমরা নিরাপদ জায়গায় চলে আসছি। আমারও তাই মনে হচ্ছে। তাহলে পরে আমরা সারি ফেলাই, মনের মধ্যে কেমন যেন একটা টেনশন লাগতেছে, বুঝছিস? এখনই কবি, অবশ্য আমার মনের ভিতরে টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই কতটা কয় ফেলা। আমি জানি রায় আমার দিকে চলে আসবে, তারপরে কয়ে ফেলাই। সুলেখা, আসলে হচ্ছে কি, তুমি তো ভালো করে জানো যে মানে কথাটা ডাইরেক্টলি কয়ে ফেলাই তোমার। তুমি তো ভালো করে জানো যে আমরা দুজনে তোমার ভালোবাসি, কিন্তু তোমার রায়টা আমি জানবার চাচ্ছি। হ্যাঁ সুলেখা, পাশান ঠিক কথাই কইছে। আমরা দুইজনই তোমাকে ভালোবাসি। এখন আমাদের দুজনের ভিতর তুমি কাকে ভালোবাসো সেটা তুমি কয়ে দাও। আবার আমাদের দুজন বাদে যদি তুমি অন্য কাউকে ভালোবাসো সেটাও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যা করবে, যে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মানিয়ে নেবো, তাই না রে পাশান? সেটাই সেটাই, শুধু মানিয়ে নেবো না সুলেখা, শুধু মানিয়ে নেবো না, সুখে শান্তিতে থাকার জন্য আমরা মন থেকে দিল থেকে দোয়া করবো। পাশান, তুমি কিছু মনে করো না, আমি আসলে প্রথম থেকেই চালু। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি সহ্য করা পারবো না সুলেখা, আমি সহ্য করা পারবো না তোমাকে না বলে। আমি নিজে ধ্বংস করে ফেলবো, আমি আত্মহত্যা করবো। তবে যাওয়ার আগে সুলেখা একটা কথা কয়ে যাই, তুমি সুখে থাকো সুলেখা, তোমরা সুখে থাকো। এই বছর সুলেখা ভালোবাসা করে সুলেখার জন্য আত্মহত্যা করতে যাচ্ছে। তুমি লোকটা ঠেকাতে পারলে না। আমি কি করবো?
প্রেমের বলা তো তার ওখানে চলে ঢুকতেছে না।